হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হলো ইউটিউবের সমস্ত গাইডলাইন্স নিয়ে। সমস্ত কিছুর রুলস রেগুলেশন থাকে, তেমনই ইউটিউবেরও রুলস রেগুলেশন আছে, আর এবং রুলস রেগুলেশন না মানলে শাস্তির কবলে পড়তে হয়। তেমনই ইউটিউবের ক্ষেত্রেও শাস্তির কবলে পড়তে হয়। কীভাবে শাস্তি? অর্থাৎ আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ইউটিউবের চরম শাস্তি। যে কোনো ইউটিউবারের জন্য ইউটিউবের সমস্ত গাইডলাইন মেনে চলা উচিত। তার জন্য কি করতে হবে? তার আগে ইউটিউবের সমস্ত গাইডলাইন জেনে নিতে হবে। আপনি জেনে করুন কিংবা না জেনেই করুন, আপনার একটি ভুলের কারণে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তাই আপনি কন্টেন্ট বানানোর সময় ইউটিউবের সমস্ত রুলস রেগুলেশন মেনেই কন্টেন্টটা বানানো উচিত। তাই ইউটিউবের গাইডলাইন্সগুলো না জানলে সমস্যার সম্মুখীন হতে পারে। ইউটিউবের প্রথম গাইডলাইন হলো কমিউনিটি গাইডলাইন এবং দ্বিতীয় গাইডলাইন হলো কপিরাইট ক্লেম। আপনি যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন, অর্থাৎ ইউটিউবের যা রুলস আছে সেটা ব্রেক করেন, তাহলে প্রাথমিকভাবে প্রথমে একটি স্ট্রাইক হবে, দ্বিতীয়ভাবে দ্বিতীয় স্ট্রাইক হবে এবং তৃতীয় স্ট্রাইক মানে চ্যানেলটি খতম, চ্যানেলটি ডিলিট। এবার অনেক সময় কি হয় যে এমন কিছু দোষ করলে বা এমন কিছু দোষ করলাম সেখানে কিন্তু ইউটিউব ফার্স্ট স্ট্রাইকেই চ্যানেলটি ডিলিট করে দিতে পারে। এরপর আপনি যদি কপিরাইট ক্লেম এর আয়তায় চলে আসেন তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এইসব সমস্যা হয়। এখন কিছু নিয়ম যেগুলো আমরা জেনে নেব। এখন বন্ধুরা, নিয়মগুলো সিরিয়ালি বলছি, একটু সময় লাগবে, বোরিং লাগবে, কিন্তু নিয়মগুলো জানলে পরে আপনাদের সুবিধা হবে। কোনো রকম হ্যাকিং বা ক্র্যাকিংয়ের ভিডিও ছাড়া যাবে না। কোনো সফটওয়্যার এইসব ইত্যাদির হ্যাকিং বা ক্র্যাক করার ভিডিও আপলোড করা যাবে না। কোনো রকম সেক্সুয়ালি কন্টেন্ট বানানো যাবে না। এগুলো ইউটিউবের সমস্ত রুলসের বাইরে, নিয়ম বিরুদ্ধ কাজ। এবার অনেকে বলবেন যে অনেক চ্যানেল আছে বা অনেক লিঙ্ক শেয়ার করে যেগুলো হচ্ছে সেক্সুয়ালি কন্টেন্ট থাকে, কিন্তু দীর্ঘস্থায়ী চ্যানেলের ক্ষেত্রে না করাই ভালো। আপনি নিজেই বিপদে পড়বেন। এমন কিছু কন্টেন্ট বানান যেগুলো সবাই একসাথে বসে দেখতে পাবে। এমনকি কোনো লিঙ্কও শেয়ার করতে পারবেন না, সেক্সুয়ালি লিঙ্ক ইত্যাদি সম্পূর্ণ বেআইনি। আপনি ইউটিউবের ভিডিও কিংবা সং ডাউনলোড করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো কিছুই বলতে পারবেন না। এটা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ কাজ। সমস্যাটি না জানার কারণে আমিও স্ট্রাইক পেয়েছিলাম। আপনি একটি কমেন্ট বারবার করতে পারবেন না। অনেক ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি একটা কোনো কমেন্ট করছেন, আপনি সেই চ্যানেলটিতে গিয়ে বারবার একই কমেন্ট করতে পারবেন না, কোনো নিয়ম বিরুদ্ধ। আপনারা কোনো রকম ভিডিও, ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে পারমিশন ছাড়া আপলোড করতে পারবেন না। আপনি পারমিশন নিয়ে আপলোড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বিনা অনুমতিতে আপনি যদি এটা করেন তাহলে আপনি কিন্তু কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইকের আওতায় পড়তে পারেন। যে কোনো রকম ভায়োলেন্সগুলো, অর্থাৎ মারামারি, খুনাখুনি, কাটাকাটি, রক্তারক্তি, এইসব ভিডিও আপনি বানাতে পারবেন না, কারণ এটা ইউটিউবে নিয়মের বাইরে। কারণ সবাই মিলে যাতে দেখে, রক্তারক্তি দেখলে ভয় পেতে পারে বা মারামারি, খুনাখুনি। একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিলে কিংবা সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে। আর আপনারা ছাড়া, কারণ বন্ধুরা আপনারা পাশে না থাকলে আমার এই প্রয়াসগুলো সম্পূর্ণ বৃথা বা সম্পূর্ণ মূল্যহীন। কোনো মুভির লিঙ্ক, অর্থাৎ মুভি রিলিজ হয়ে গেছে, তারপর মুভির লিঙ্ক বলে দিলাম, ওটা ডাউনলোড করে দেখো, এইসব করা যাবে না। এসব আপনি থ্রেট দিয়ে বা হুমকি দিয়ে কাউকে কথা বলতে পারবেন না, কিংবা আঘাত করে কোনো কথা কাউকে বলতে পারবেন না। আপনি অন্যান্য ভিডিওর কমেন্টে গিয়ে আপনার চ্যানেলের লিঙ্ক যদি শেয়ার করেন, সেটাও শেয়ার করা যাবে না, ওটা বেআইনি। মানে আপনার চ্যানেল গ্রোথ করার জন্য অনেকে কী করে, যে চ্যানেলের লিঙ্ক অন্য কোনো ভিডিওর লিঙ্কে শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব লিখে দেয়, এগুলো করা যাবে না, এগুলো বেআইনি। এমনকি আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশান কিংবা কোনো ওয়েবসাইট লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না ভিডিওর ডেসক্রিপশান বক্সে। শেয়ার করলে স্প্যামের আয়তায় চলে আসবে। ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আপনি মিসলিডিং করতে পারবেন না। অনেকে কি করে, যে ভিডিও নেই
মিসলিডিং করে দিল, যে মানে থাম্বনেলে একটি কথা, টপিকে একটি কথা, অথচ কন্টেন্টটা যে বানিয়েছে সেই কন্টেন্টে কিন্তু অন্য কিছু দেখাচ্ছে। অর্থাৎ কারোর সাথে কারোর মিল নেই, অর্থাৎ কি মিসলিডিং করা হচ্ছে। এইরকম কোনো রকম মিসলিডিং করা যাবে না। জাতি ধর্ম নির্বিশেষে কাউকে আঘাত করে বা অসম্মান করে কোনো রকম কথা বলা যাবে না, বা কোনো ভাষণ দেওয়া যাবে না। বড় চ্যানেলের ব্যানার কিংবা লোগো কিংবা ভিডিও থাম্বনেল কপি করে, সেগুলো কিন্তু কপি করা যাবে না। এরপর যদি কোনো থার্ড পার্টির সহযোগে আপনার সাবস্ক্রাইবার বাড়ান বা কেনেন, সেটা যদি ইউটিউব কোনোভাবে জানতে পারে, তাহলে কিন্তু চ্যানেলটি সাসপেন্ড করে দেবে। এটিও নিয়ম বিরুদ্ধ। প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে নেই এমন কোনো অ্যাপ্লিকেশান নিয়ে ভিডিও বানাবেন না, কারণ আপনি জানেন না যে ওই ভিডিওগুলো স্প্যানের আওতায় আছে কিনা। যদি আপনি জানেন একদম 100% যে এই ওয়েবসাইটগুলো স্প্যানের আওতায় নেই, তাহলে আপনি ভিডিও বানাতে পারেন। সেনসিটিভ কোনো ভিডিও বানানো যাবে না, চাইল্ড সেফটিকে মাথায় রাখতে হবে। যেমন কোনো বাচ্চার সাথে ফাইটিংমূলক ভিডিও বানানো যাবে না, বা কোনো বাচ্চা ছেলেকে নিয়ে প্রাঙ্ক করা, এগুলো করা যাবে না। ইউটিউবে বলা আছে গালাগালি দেওয়া যাবে না, কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসে অনেকে কিছু গালাগালি করে, তবে কাউকে টার্গেট করে গালাগালি না দেওয়াই ভালো। কোনো রকম সেলফ হার্মমূলক ভিডিও বানানো যাবে না, অর্থাৎ কীভাবে সুইসাইড করা যায় কিংবা নিজের শরীরকে কিভাবে পেন দেওয়া যাবে, এই রকম কোনো ভিডিও বানানো যাবে না। এবার অনেকেই বলবেন যে ফিল্মে দেখায়, কিন্তু ফিল্মের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওখানে সেন্সর বোর্ড থাকে। অনেক সময় দেখবেন ইউটিউবে ভিডিওতে, অর্থাৎ ফিল্মের ভিডিওতে রক্ত দেখা যায় না, রক্তগুলোকে ব্রা করে দেয়। এটাও একটা বিষয়, এটা মেনে চলা উচিত। রোস্ট ভিডিও বানানোর সময় খেয়াল রাখতে হবে তাকে ইনডাইরেক্টলি কোনো রকম হ্যারাস বা ইনসাল্ট করা যাবে না, অর্থাৎ সে কোনোভাবে যেন হ্যারেস না হয়, এবং কাউকে ফিজিক্যালিও হ্যারাসমেন্ট করা যাবে না, অর্থাৎ মোটা রোগা বা অঙ্গভঙ্গি নিয়ে এগুলো করা যাবে না। একটা জিনিস দেখুন বন্ধুরা, এই যে আপনারা নিয়ম না মেনেও অনেক ভিডিও বানাচ্ছেন বা বানিয়েছেন, যে কখন স্ট্রাইক আসবে সেটা কিন্তু বলা যায় না। চলতেই পারে, কিন্তু এমন সময় এলো যে আপনার ভিডিও বা আপনার চ্যানেলটি গ্রোথ হয়ে গেছে, সেই সময় ওখানে ক্লেম করে দিল, কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক। তখন কি করবেন? তখন পুরো চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে, তখন কোনো উপায় থাকবে না চ্যানেলটি ব্যাক করার জন্য। কোনো রকম হার্মফুল ভিডিও বানানো যাবে না, অর্থাৎ কোনো পশুকে কিভাবে শিকার করবেন বা কিভাবে হত্যা করবেন এই রকম, বা অস্ত্র কিভাবে বানাবেন, এই রকম কোনো হার্মফুল ভিডিও বানানো যাবে না। মেডিকেলে কোনো ভুল ইনফরমেশান দেওয়া যাবে না। কোনো রকম ক্রিমিনাল অর্গানাইজেশনকে প্রমোট করা যাবে না। কোনো রকম ইললিগ্যাল প্রোডাক্ট বা হিউম্যান প্রোডাক্ট সেল করতে পারবেন না, অর্থাৎ যেমন বডি অর্গান, সিগারেট, অ্যালকোহল এবং ইললিগ্যাল মেডিকেল সার্ভিস, এগুলো প্রমোট করা যাবে না, অর্থাৎ সেল করবেন এরকম কোনো ভিডিও বা ভিডিও নিচে লিঙ্ক ইত্যাদি দেওয়া যাবে না। সবশেষে বলবো বন্ধুরা, কোনো রকম ভুল ইনফরমেশান বা ভুল তথ্য দেওয়া যাবে না। সেটা যদি দেন তাহলে সেটা কিন্তু ইউটিউব তাদের পক্ষ থেকে অ্যাকশান নিতে পারে। তাই সমস্ত জেনে বুঝে আপলোড করা উচিত এবং কন্টেন্ট বানানো উচিত। এই যে বন্ধুরা, প্রায় 23-24টা মতো রুলস রেগুলেশন বললাম, এগুলো মেনে চললে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে, কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। এবারে কিছু রুলস হয়তো এর বাইরেও থাকতে পারে, সেগুলোও মেনে চলতে হবে। আজ এ পর্যন্ত এসএম টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।